সবাই যদি মদ খায় তুমি মদ খাবে, সব মেয়েরা বেপরদা হচ্ছে, তাহলে কি পর্দা গেল না? এখন পর্দা কে করে? গভীরায় কথা মেয়ে পর্দা করে। এই তো দেখেন না বাজারে গিয়ে দেখো না মেয়েরা কি করছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারবে না। বলেন এই সব উঠে গেল, মেয়েরা ঘুরছে বলে পর্দা উঠে গেছে নাকি? না, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছে নবীদের ঘরের মেয়েরা, নবীদের স্ত্রীরা, নবীদের ঘরের মেয়েরা, কন্যা সন্তানেরা আর মুমিনের ঘরের মেয়েরা যখন রাস্তায় বেরোবে চাদর ঢাকা দিয়ে বেরোবে। নবীদের ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েদের সেই পর্দা আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। একবার জোরে বলুন। তাহলে দাড়ি কেটেছেন কেন? হুকুম। প্রশ্ন, দাড়ি কেন কাটলে? দাড়ি আল্লাহর হুকুম না, দাড়ি কার হুকুম? বলে আরে নবীর হুকুম কার হুকুম? মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলে সে তো আল্লাহরই ইতাআত করলো। যেটা হবে না সুবহানাল্লাহ। দাড়ি কার হুকুম? দাড়ি আল্লাহর হুকুম। শয়তান হুকুম অমান্য করেছে, আদম সফিউল্লাহ হুকুম অমান্য করেছেন, তুমিও তো হুকুম অমান্য করেছো। এই শুনছেন আপনারা? যারা দাড়ি চাচ্ছেন তারাও তো হুকুম, আমি দাড়িটা দিয়ে বুঝাচ্ছি, তারাও তো হুকুম অমান্য করলো। এখন এ শয়তানের দলে যাবে না রহমানের দলে যাবে? শয়তানের দলে যাবে না নবীর দলে যাবে? এটাকে আমি বুঝাচ্ছি। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি কি গো দাড়ি রাখুনি কেন, যদি আপনি ইনকার করেন, কি করবেন? কি করেন? ইনকার বোঝেন? দোস্ত দাড়ি রেখে দিকে যদি কিন্তু দাড়ি সে দাড়ি ভাই রেখে দিকে যা, এই ইনকার করার সাথে সাথে শয়তানের দলে হয়ে গেল। আর যদি মাথা হ্যাক করে কোনো অজুহাত পেশ না করে বলে আমার ভুল হয়ে গেছে, এই আদম সফিউল্লাহর দলে হয়ে গেল।